প্রিয় নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে তোমাদের সামনে তোমাদের সাধারণ গণিতের অনুশীলনী 3.1-এর 11 নং অঙ্কটি নিয়ে উপস্থিত হয়েছে। আমাদের অঙ্কটায় বলা হয়েছে যে a প্লাস b প্লাস c সমান সমান 6 এবং a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান সমান 14 হলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার এর মান নির্ণয় করো বা মান কত। এখন আমরা এই অঙ্কটা করতে গেলে আমাদের প্রথমে আমি একটা জিনিস তোমাদের বুঝতে চাইছি যে আমাদের আগে চিন্তা করতে হবে যে আমাদের কোন মানটা আহ, বের করতে হবে বা কোন মানটা আমাদের আছে। তাহলে যদি আমরা প্রথমে একটা কাজ করি, এই অংশটা আমরা একটা রাফের মতো করে নিই। যদি আমরা এই অংশটা একটু করি তাহলে দেখো কি আসে, a মাইনাস বি হোল স্কয়ার সূত্র যদি ফেলাই, আমরা এটা কিন্তু রাফ করতে আসি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, আর এটা যদি আমরা সূত্রে ফেলাই বি স্কয়ার মাইনাস 2bc প্লাস সি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস 2ca প্লাস এ স্কয়ার। এখন তোমরা এটা এই জায়গায় দেখো যে আমাদের এই জায়গায় এ স্কয়ার আছে, বি স্কয়ার আছে, সি স্কয়ার আছে, আর এ জায়গার উপরে আমাদের মান কি আছে, আমাদের এ স্কয়ার বি স্কয়ার মান আছে। কিন্তু আমাদের যে এই মানটা যে আছে, এই মানটা করলে কথা হবে, এটা দেখো যদি আমরা 2 কমন নিয়ে নেই এ জায়গায় এ বি, তাহলে এই যে সে যেহেতু মাইনাস সাইন আছে, মাইনাস কমন দিলে প্লাস মাইনাস প্লাস বি সি মাইনাস প্লাস সি আসে। তা আমাদের এই অঙ্কটা করলে আমাদের এই মানটা আসে, কিন্তু এই মানটা আমাদের মানের ভিতরে যেহেতু নাই, এখন এই মানটা আমাদের আগে বের করতে হবে। তা আমি রাফ টু করার উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা কিভাবে বুঝবো যে আমরা কোন মানটা আমাদের দরকার আছে কোন মানটা নাই। তাহলে আমাদের এই মানটার জায়গায় নাই, যেহেতু এই মানটা নাই এই জন্য আমাদের এই মানটা আগে বের করে নিতে হবে। তাহলে যদি আমরা এই মানটা বের করতে যাই, তাহলে এই অঙ্কটা শুধু আমি গত পরে বলছিলাম যে অঙ্কটা শুধু বইয়ের যে মেইন সূত্রটা লেখে আমাদের হয়ে যাবে। আর যে এটা দিয়ে যে অন্যান্য সূত্রগুলা তৈরি করা হয়েছে ওগুলো দরকার নাই, শুধু আমরা মেইন সূত্রটা লিখবো। তাহলে আমরা জানি, দেখতে পারি আমরা জানি, তাহলে আমরা জানি যে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এতটুকু আমাদের সূত্রটা। তাহলে যেহেতু এতটুকু সূত্র, এখন আমাদের দেখতে হবে যে কোন মানটা দেওয়া আছে। যে যে মানগুলো আমাদের দেওয়া আছে আমরা এই সূত্রগুলো শুধু মানগুলো বসাই গেলেই হয়ে যাবে। তাহলে আমরা একটা কাজ করি, এই টুটা যেহেতু আমাদের এই তিনটের সাথে আছে, তাহলে এটা আমরা কমন আকারে লিখে দিই। তাই এভাবে তোমরা লিখে নেবো কমন আকারে। এই এখন যদি আমরা এখন মানটা বসাই যে আমাদের কি কি মান আছে, তাই এইটার মান আছে যে a প্লাস বি প্লাস সি এর মান আছে কত, 6, এর উপরে একটা স্কয়ার দিলাম সমান সমান, আর এতটুকুর মান আছে আমাদের 14 প্লাস 2, আর এই যে ব্র্যাকেটের এই অংশটা, এই অংশের মানটা আমাদের নেই। তাহলে আমরা এই জন্য এই অঙ্কটা করলাম যে এই মানটা বের করার জন্য। এখন যদি আমরা এটা হিসেব করি, আসে কত, 36 আছে, মানে 6 এর ভি স্কয়ার, 6 যখন দুইবার গুণ গুণ করে 36 আছে, আর জায়গায় লাগছে 14 প্লাস 2 ab প্লাস বিসি প্লাস সি, আমাদের এটা আছে। এখন আমরা একটু কাজ করি, এটা উল্টাই নেই। উল্টাই নেওয়া মানে ডান পাশে যে রাশি বা পদ ছিল বাম পাশে নিয়ে যাবো, আর বাম পাশেটা ডান পাশে। তাহলে আমরা 14 লিখতে পারি 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি, এটা লিখলাম সমান সমান কত, 36। একটা লাইন করি আমরা, তাই জায়গায় লিখতে পারি 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান সমান, আমরা কি করতে পারি, এই 36 আর এই যেহেতু 14 আছে প্লাস থেকে আমরা এই চিহ্নের আমাদের কি হবে, মাইনাস হয়ে যাবে। এই মনে হয় এতটুকু বুঝতে পারছো। এখন যদি আমরা অঙ্কটা করি, তাহলে অঙ্কটা আমাদের এভাবে আসে যে, বা যেহেতু এই টুটা আমাদের গুণ আকারে ধরে গেলে ভাগ হয়ে যায়, এটা পরে করি আমরা, এটা বিয়োগটা আমরা করে নিই। তাহলে লিখতে পারি এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান সমান, যদি আমরা বিয়োগ করি, যদি আমরা কি পাই, বিয়োগ করলে আমাদের 22 আসে। তার মানে এই মানে 6 থেকে 4 বাদে 2 থাকে, আবার 3 থেকে 1 বাদে 2 থাকে, তাই 26, কারণ 22। তাহলে দেখে আমরা লিখতে পারি এ বি
প্লাস বিসি প্লাস সিএ সমান সমান 22। আর এরা যেহেতু গুণ আকারে আছে আমাদের কি দেবে, ভাগ হয়ে যাবে। এই এখন আমাদের যদি আমরা লিখি, সুতরাং আমরা কি পাই, এ বি প্লাস বিসি প্লাস সিএ সমান সমান আমরা 11 পাই। হ্যাঁ, তাহলে এখন আমরা যেহেতু এই মানটা পেয়েছি, এখন আমরা এই অঙ্কটা করতে পারি। আমরা এই মানটাকে আমরা এই পাশে লিখে রাখি, এ বি প্লাস বিসি প্লাস সিএ সমান সমান 11। এই এখন আমরা মেইন অঙ্কে আসি। এখন কি মান চাইছে আমরা দেখতে চাই। তাহলে আমাদের এই জায়গায় মান চাইছে a মাইনাস বি হোল স্কয়ার, বি মাইনাস সি হোল স্কয়ার, সি। এখন যদি আমরা এই অঙ্কটা তোলার দরকার নেই, যেহেতু আমরা যে জায়গায় তোলা সেভাবেই করি। তাহলে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র ওই আগে যে অঙ্কটা করছিলাম ওইভাবেই। তাহলে a মাইনাস বি হোল স্কয়ার সূত্রটা কি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, আর জায়গায় আমরা a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, তার পরের অংশটা আছে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এভাবে আমরা লিখলাম। এখন আমরা কাজ করতে যোগ বিয়োগ করি, তাই এ জায়গায় আমাদের এ স্কয়ার আছে আর এ জায়গাটা এ স্কয়ার আছে, দুইটা যেহেতু প্লাস আমরা লিখতে পারি 2a স্কয়ার। আর এ জায়গায় বি স্কয়ার, এ জায়গায় বি স্কয়ার, তার মানে আমরা লিখতে পারি 2b স্কয়ার, কারণ দুইটা বি স্কয়ার প্লাস এর আবার দুইটা সি স্কয়ার আছে, অর্থাৎ 2c স্কয়ার লিখতে পারি। আর যে বাকি আছে মাইনাস 2b মাইনাস 2bc মাইনাস সি, তাহলে আমরা মাইনাস সাইন দিয়ে যদি আমরা কমন নিয়ে দেখি, তাহলে আছে এ বি আর মাইনাসে মাইনাসে, এই মাইনাস যদি আমরা এটা গুণ করি মাইনাস প্লাস বিসি, আবার এমনি যদি গুণ করলে মাইনাস প্লাস সি, এভাবে। এখন এ জায়গায় যেহেতু টু প্রত্যেকের টু আমরা কমন নেই, তাহলে এই জায়গায় থাকে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস 2। তাহলে আমাদের এই ইনটু, তাহলে আমরা এ বি এর মানটা বসাই, যেটা এর মানটা পেয়েছিলাম আমরা কত, 11 পেয়েছিলাম, 11। এখন যদি এরা সমান সমান দিয়ে লিখি 2 ইন্টু, এখন আমরা এতটুকুর মান আছে কত আমাদের 14 মাইনাস, আর এটা যদি গুণ করি 22 আসে, 22 আসে। কারণ যদি আমরা হিসাব করি এ জায়গায় আছে 28, যদি আমরা গুণ করি আর 22, তাহলে 28 থেকে যে 22 বাদ দিয়ে আমাদের থাকে কত 6, তার মানে আমাদের অঙ্কটার আনসার হলো 6। আশা করি তোমরা সকলে অঙ্কটা বুঝতে পারছো। আগামী দিন অন্য একটি অঙ্ক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।